চলে আসছি লোকেশন এখানে। লোকেশনে আসছে? জি জি জি। হ্যাঁ 7 কিলো নিয়ে আসলাম 150 টাকায়। ভাইয়া হেলমেটটা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আপনি আমার যা দিবেন তাই দেন, সমস্যা নেই। আপনি 100 টাকাও যদি মন চায় 100 টাকা আমার দেন, সমস্যা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে বুধবার 17 তারিখ আরও একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অলরেডি আমি 7টার দিকে বের হয়েছি, আমার বাসা থেকে বের হয়ে একটা ট্রিপ নিয়ে পাইকপাড়া, মধ্য পাইকপাড়া আসছি আর কি। কিন্তু মানে অ্যাপস অন করার সাথে সাথে আর কি কল চলে আসছে, তাই আর ভিডিওটা করার সময় পাই নাই। এখন আবার আরেকটা কল আসছে, উনি এয়ারপোর্ট যাবে আর কি, সেই কারণে তারে নিতে যাইতেছি। আর দেখি আজকে যেহেতু এখন বের হয়েছি, আজকে সারাদিন রাইড করব সেই ইচ্ছা আছে। দেখি যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। এই লোকেশন এখানেই দেখাচ্ছে, তাই এখানে দাঁড়ায় ফোন দিয়ে চলে আসছি লোকেশন এখানে। লোকেশনে আসছে? জি জি জি। হ্যাঁ মাথা ধরো তো। গাইস, আঙ্কেল রে নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে গাইস, তাহলে সাথেই থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা। আমি আঙ্কেলকে নিয়ে এয়ারপোর্টে চলে যাই। জি, আসসালামু আলাইকুম। তো গাইস, আরেকটা রাইড কমপ্লিট করলাম। উনি এয়ারপোর্ট যায় নাই, তার আগেই নামছে। এখন এখানে দেখি অ্যাপস ওপেন করলাম, পাঠাও অ্যাপস ওপেন করলাম। আর ওভার তো চালু আছেই। তো ঠিক আছে গাইস, তাহলে সাথেই থাকেন। দেখি যদি কন্টাক্টে হয় তো হইলো, আর যদি কন্টাক্টে না হয় তাহলে তো অ্যাপসে হবে, সমস্যা নেই। যেটাই হয় সেটাই আজকে মারবো। তো গাইস, এইখানে 10-15 মিনিটের মতো দাঁড়াইছিলাম, থাকার পরে একটা ভাই আসলো, উনি বনানী 11 নম্বর যাবে। তো ওনার এখন নিয়ে কন্টাক্টে যাচ্ছি আর কি, 11 নম্বর, 150 টাকা কন্টাক্ট। চলেন আপনারাও সাথে, তাহলে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো গাইস, দেখলেন তো, আসলাম 7 কিলো নিয়ে আসলাম 150 টাকায়। এটা লস নাই, 7 কিলোতে মানে 20 টাকা করে কিলো। ঠিক আছে গাইস, তাহলে আপনারা সাথেই থাকেন। আর দেখি এখন কোথায় আবার ট্রিপ হয়, এক জায়গায় গিয়ে বসবো, সেখান থেকে যেদিকে ট্রিপ হয় সেদিকে আবার যাব। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। তো গাইস দেখেন, আমি 12 নম্বর রোডে এখানে দাঁড়াইছিলাম আইসা, ওই আরঙের সামনে যে আমার কন্টাক্টের যাচ্ছে ওনায় নামাই দিয়া, আবার ওভার একটা কল আসছে ওই আরঙের সামনে থেকেই। তো ওই কলটা আগে আসলেই তো হয়তো, তাইলে তো আমি ওইখানেই দাঁড়াই থাকতে পারতাম, ওখান থেকে নিয়ে আসতাম। যাই হোক, প্যারা নাই, যাই এখন বাইরে নেই। নেয়ার পরে বেশি বড় কল না, 4.5 কিলোমিটার যাবে, 100 টাকা ভাড়া দেখাইছে। সো ঠিক আছে, তাহলে সাথেই থাকেন। আর বাইরে আগে নেই, বাইরে নিয়ে যাচ্ছি। আমি তখন বলছিলাম 4.5 কিলোমিটার, তো 4.5ও না, জাস্ট 3.4 কিলোমিটার। 13 মিনিট সময় লাগবে যাইতে দেখাইতেছে গুগল ম্যাপ। সো আমি গুগল ম্যাপ ধরে চলে যাই। বাইরে অবশ্য জিজ্ঞাসা করছি, বাইরে দেখাই দিচ্ছে এদিকে, বাট আমি গুগল ম্যাপকে কাজে লাগাই চলে যাবো। তো ঠিক আছে গাইস, তাহলে চলেন আপনাদের সাথে আর দেখতে থাকেন ভিডিওটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সো গাইস, তো দেখলেন বাইরে নামাইলাম, 100 টাকা বিল আসছিল, ভাই 10 টাকা বক্সি দিছে। দেখেন গাইস, বেরোতে বেরোতে কল এটা চলে আসলো, যাবে। যাক দেখি কোথায় যায়, আগে রিসিভ করি। এটাও 100 টাকার কল,
ছোট এই কলটা। তো ফোন দিয়ে দেখি আগে বাইরে কই আছে ভাই। রিকোয়েস্ট দিয়া ফোন রিসিভ করেন না, বলেন এটা কেমন লাগে? এটা কোনো কথা? কোন জায়গায় আছেন ভাই আপনি? ও লোকেশন এখানে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি ভাই, আমি চলে আসছি। জি ঠিক আছে। গুলশান 1 নম্বর না? ঠিক আছে গাইস, তো বাইরে নিলাম, বাইরে গুলশান 1-এ যাচ্ছি, জব্বার টাওয়ার এখানে। তো আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা। দেখি আবার জব্বার টাওয়ারে ওখানে গিয়ে তারপরে আবার কথা বলতেছি, দেখি ওখান থেকে আবার কোথায় রাইড পাওয়া যায়। আর গাইস আরেকটা জিনিস, আজকে কিন্তু এখন পর্যন্ত ওভারে একটা পাঠাওতে কিন্তু একটা রাইডও পাইলাম না। দেখি পাঠাও কখন রাইড দেয়, অ্যাপস তো ওপেন আছে। ঠিক আছে গাইস, তাহলে চলেন, সাথেই থাকেন আপনারা আর ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। ভাইয়া হেলমেটটা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো গাইস আর একটা রাইড কমপ্লিট করলাম, এটা আমার 5ম রাইড হইল। 5ম রাইড কমপ্লিট হইলো। এখন এখানে একটু দাঁড়াবো, এর মধ্যে কোথাও কল আসে তাহলে তো আবার ট্রিপ মারবো। তো ঠিক আছে গাইস, তাহলে সাথেই থাকেন আপনারা। তো গাইস এখন ওইখানে আসছিলাম আপনার গুলশান 1 নম্বরে, তখন তো দেখছেন 9টার মতো বাজে, এখন 9টা 45 বাজে। এত টাইম পুলিশ প্লাজা আর গুলশান 1 নম্বর এখানে বৈশা থাইকা এখন একটা ট্রিপ নিয়ে যাচ্ছি 12 নম্বর, আপ ডাউন কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি 300 টাকায়। সো চলেন আপনারা তাহলে বাইরে নিয়ে যাই আগে, তারপরে আইসা আবার কথা বলবো। পুলিশ প্লাজার পিছন থেকে আর কি যাইতেছি আবার। ভাই পুলিশ প্লাজার এখানে আইসে নামবে। ভাই আপনি আমার 150 টাকা দিয়ে দেন, আমি যাবো না ভাই। এইখানে গাড়ি পাই যাবে না, এই যে এখন। হ্যাঁ আচ্ছা, আপনি আমার যা দিবেন তাই দেন, সমস্যা নেই। আপনি 100 টাকা যদি মন চায় 100 টাকা আমার দেন, সমস্যা নেই ভাই, ঠিক আছে? না, কারণ যেটা ন্যায্য ভাড়া ভাই আমি ওইটাই বলছি আপনি, ঠিক আছে? আপ ডাউন কম হইলেও ভাই 15 কিলো 10 কিলো পাঠাও তো আপনার ওভারেও 17 টাকা করে দেয় পার কিলো, বুঝছেন? না ফালতু লোকজন জানি কোথাকার। উনি সেই 12 নম্বর নামার কথা বলে উনি নিয়ে আসছে কোথায় আমার, সারা দুনিয়া ঘুরাইয়া। ঠিক আছে গ্যাস, তাহলে সবাই সাথেই থাকেন আপনারা। এদিকে গিয়ে দাঁড়াই একটু রোডে, আবার কোথা থেকে ট্রিপ হয় তারপরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। গাইস কি আর বলবো, দুপুরের টাইমের কথা, পাক্কা 2 ঘন্টা বসেছিলাম এই ডিওসিস এর এখানে আবার একটা নিয়ম আছে, সবাই সিরিয়াল মেনটেন করে আর কি করে। তো সিরিয়াল দিয়ে আর কি বসেছিলাম প্রায় 2 ঘন্টার মতো, এর মধ্যে ট্রিপ নাই। তো একদম লাস্ট এখন এসে আমার সিরিয়ালটা আসছে, এর মধ্যে এখন একটা কল আসছে ওভারে, আপনার যাবে কই আবুল হোটেল। এখন ওইখানে যাত্রী আসলে আমি পাইতাম, তো সেটা ছেড়ে দিয়ে এখন চলে যাচ্ছি। তো এই ওভারে কল আগেই দিত আমারে, তাহলে তো হইতো। যাক, সেটা দিল না, এখন দিছে, এখন নিয়ে চলে যাব। দেখি এখন ভাই এই জায়গায় আছে, লোকেশন তো দেখাইতেছে এখানে। এখন দেখি বাইরে কন্ট্যাক্ট করে ভাইয়ের সাথে কোন জায়গায় আছে। দেখেন গাইস, ওভারে যাত্রী, এই হলো স্বপ্ননগরের গেট। আমি ডিওসিসের গেটের ওখানে ছিলাম, ওখান থেকে মাত্র 800 মিটার। আমার বলছে উল্টা গিয়ে তারা এখান দিয়ে নিয়ে আবার আমি ওদিক দিয়ে উল্টো ঘুরে ইউটার্ন নিয়ে আসবো। তো আমি সোজা রাস্তা এখানে দাঁড়াইছি, সে এখান থেকে রাস্তাটা পাড়াইয়া এখানে আসলেই কিন্তু হয়ে যায়। যাই হোক, তারপর তার সাথে কথা বলার পরে সে বলছে ঠিক আছে দাঁড়ান আপনি এখানে, আমি আসতেছি। যাই হোক, এখন তার জন্য অপেক্ষা করি, সে আসুক, তারপরে তারা নিয়ে আবুল হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। তো প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর তো এখন যাইতেছি তারা নিয়ে আবুল হোটেলের ওখানে। তো
তো ঠিক আছে গাইস, তাহলে সাথেই থাকেন আপনারা, আর আমি বাইরে নিয়ে যাই, তারপরে আবার সেখানে গিয়ে কথা হচ্ছে, দেখি আবার কোথায় রাইড পাওয়া যায়। দেখেন গাইস, এটা কোনো কথা, প্রায় 15-14 কিলোমিটার মতো চালাইলাম, তারপরে এখানে আসলাম, আবার কত রাস্তা ঘুরে নিয়ে আসলো, এখন আবার এসে বিকাশে পেমেন্ট করা। ঠিক আছে গাইস, তাহলে মেন রোডের দিকে গিয়ে দাঁড়াই, তো সাথেই থাকেন আপনারা আর দেখতে থাকেন ভিডিওটা। গাইস অলরেডি 2টা বাজে গেছে, তো লাঞ্চও করার দরকার আর একটু রেস্টও করার দরকার। এখন আসি তো খিলগাঁও তালতলার এদিকে, দেখি এদিক দিয়ে মালিবাগের এদিক হয়ে বের হয়ে যাব, যদি কোনো কল পাই তো গেলাম, আর না হলে আস্তে আস্তে দিকে বের হয়ে যাব, বাসার দিকে যাব। গাইস এখানটা আস্তে আস্তে আবার মগবাজার মোড়ের এখানে চলে আসছি কাছাকাছি, এখান থেকে একটা কল আসছে যাবে মিরপুর 60 ফিটের দিকে, তো বাইরে নিয়ে যাই 60 ফিটের দিকে, যেহেতু কল আসছে তাই নিয়ে যাই, সমস্যা নেই। তারপরে ওদিক দিয়ে আবার পাইলে পাইলাম, আর না পাইলে আবার বসে থাকবো না কোথাও, কোন জায়গায় আছে দেখতে হবে, এখন ফোন দিয়ে আগে। জি জি জি। তো গাইস ভাইয়া পাইলাম, হ্যাঁ কথা বলতে বলতেই ভাইয়া চলে আসছে, যাই হোক মিরপুর 2 নাম্বার যাবে। হ্যাঁ ভাই, তাহলে চলেন আপনাদের সাথে একবারে বাইরে নামাই দিয়ে আবার কথা বলতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সো গাইস বাইরে নামাই দিলাম, 151 টাকা ভাড়া ছিল, 45 টাকা ক্যাশ দিছি, তো আমি 50 টাকাই পাইছি, ওইখানে 5 টাকা 10 টাকা বেশি হয়েছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। তাহলে গাইস আজকের মতো এই পর্যন্তই থাক, আর যদি বিকালবেলা আবার বের হয়, এখন অলরেডি 3টা 2 বাজে, আমার বাসা যাইতে হয়তো 3:30 বাজে যাবে, বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট টেস্ট করে হয়তো সন্ধ্যার দিকে আবার বের হইতে পারে। যদি বের হই তাহলে অবশ্যই ভিডিও দিব, আর যদি না বের হয় তাহলে তো এই পর্যন্ত আজকে থাকবে। অবশ্যই আজকে মনে হয় মোটামুটি ইনকাম হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে ঠিক আছে গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।